আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। তো আজকে এখন দুপুরবেলা আর আজকে আমাদের বাসায় বিশেষ ইফতারের আয়োজন চলতেছে। তো এখানে তানিশার আজকের ইফতারের জন্য আ এইগুলো নিয়ে আসছে। এখানে তরমুজ আছে, তারপরে বেল আছে শরবতের জন্য, তারপরে পেঁপে আছে আর এখানে মুড়ি। তো আরও যা বাকি সব কিছুক্ষণ পরে বানানো শুরু হবে। আর বাকি কিছু জিনিস হচ্ছে বাইরে থেকে নিয়ে আসা হবে। আর এখানে সিমি গরুর মাংস তুলে দিছে। ও আ বিরিয়ানি বানাবে। ওর বিরিয়ানি খুবই মজা হয়। আর এইটা হচ্ছে মুরগি, এটা বাচ্চাদের জন্য। কারণ সাইফান আর আমাইরা রোজা নাই। বাকি সবাই আছে। তো ওদের জন্য এখানে ভাত উঠায় দেওয়া হইছে। আর চুলায় মুরগি উঠায় দেওয়া হইছে। তো মুরগিটা সিমি করতেছে। তো হচ্ছে এখন আমরা মোটামুটি সবকিছু গুছায় নিছি। আ ইফতারের প্রিপারেশন শুরু করব। এখন আজকে তানিশা এবং মারিয়াম দুজনেই রোজা আছে। মারিয়াম অবশ্য প্রায় সবগুলাই করছে। আর তানিশা সবগুলো না, অল্প কয়েকটা। এখানে আমি খেজুর বের করে রাখলাম ফ্রিজ থেকে। আর আব্বু-আম্মু আসার সময় এই ফ্রুটসগুলো নিয়ে আসছে। অনেক ফ্রুটস নিয়ে আসছে। এগুলো ইফতারের জন্য হয়ে যাবে। আর এখানে আব্বু তরমুজও আনছে প্লাস এটা কি আছে? ব্লেন্ডার। যেটা হুম। মাছটা মধ্যে সব এই যেগুলো ফ্রুট দিতে হবে দিয়ে জুস বানায় এটা জুস খেতে হবে। তাই? তুমি এমনি খাও, জুস বানাইতে হবে না। আমি এমনি খাইতেছি, এটা ইফতার জন্য বানিয়েছিল। ইফতারের জন্য বানাচ্ছ? নষ্ট হয়ে গেছে নতুন জামা পরে খেলা করছে। না, না, এটা নতুন জামা না। তাহলে পড়া দিচ্ছ না। আমাইরা কি খাবার খাওয়ায়, তারপরে হচ্ছে ফ্রুটস ধুয়ে দিয়ে আমি চলে আসছি বুট উঠায় দিতে। কারণ এখন থেকে যদি রান্না না শুরু করা যায় তাহলে আসলে শেষ করা যাবে না। তো বুট আমি করব। বেগুনি এবং পেঁয়াজুও আমি করব। তো এইজন্য আমি শুরুতে আগে মসলাটা কষানোর জন্য উঠায় দিছি। তারপরে এই বুটটা দিয়ে দিব। তো এক ফাঁকে আমি এখানে এসে দেখি যে আরও বেশ কিছু জিনিস চলে আসছে, যেমন ওয়ান টাইম গ্লাস এবং ওয়ান টাইম প্লেট। যেহেতু মানুষ অনেক বেশি, তো আসলে ওয়ান টাইম প্লেট না হইলে হবে না। ওয়ান টাইম প্লেট হলে সুবিধা হবে যে মাঝামাঝি যে মানে প্লেট মাজার ধোয়ার ঝামেলা থাকবে না। তো আর এখানে নিয়ে আসা হয়েছে এটা জুস বানানোর জন্য। তো আমি এখানে বুট উঠিয়ে দিয়েছি, এটা প্রায় হওয়ার পথে। আর সিমি এখানে হচ্ছে বিরিয়ানি উঠিয়ে দিয়েছে, ওর বিরিয়ানিটাও প্রায় হয়েই গেছে, এখন দমে রাখছে। আর এখানে আমি পেঁয়াজু ভাজা শুরু করে দিছি। তো আমি ভাজতে ভাজার মাঝে আমি একটু করে ভিডিও করতেছিলাম। তো কিছুক্ষণ পরে ভাবিও চলে আসছে। ভাবিও এসে আমাকে হেল্প করতেছিল। তো আজকে বলাই হয় নাই যে কাদেরকে দাওয়াত করা হইছে। রংপুরেই আমার শ্বশুর বাসার যারা আছেন, যেমন আমার ২ জন চাচা শ্বশুর আছেন, তারপরে আমার খালা শাশুড়ি আছে, তারপরে তামান্নার আছে। তো ওদের সবাইকে নিয়ে আমার বাবার বাসার সবাই এবং শ্বশুর বাসার সবাইকে নিয়ে আজকে আমরা বাসায় ইফতার করব। তো সবার জন্যই আজকে বাসায় ইফতার আয়োজন করা হইছে। তো আব্বু আসার জন্যই আমরা ওয়েট করতেছিলাম। তো আব্বু-আম্মু আসছে তো পরে। তো আমরা চিন্তা করছিলাম যে আব্বু-আম্মু যখন রংপুরে এসে পৌঁছাবে তারপরে আমরা সবার জন্য একসাথে ইফতার আয়োজন করব। তো এই তো ফ্রুটস কেটে মোটামুটি রেডি করে ফেলছে। তো আর এখানে কিছু ফ্রোজেন আইটেমও নিয়ে আসছিল তানিশার বাবা। তো সেগুলোই ভেজে নেওয়া হচ্ছে। এই রোলগুলো বাইরে থেকে কিনে আনা। তো আর পাশে এখানে বেগুনি ভাজা চলতেছে। কারণ যেহেতু মোটামুটি প্রায় বিকেল হয়ে আসছে আর সবাই আসাও শুরু করে দিবে। তো এখানে তানিশার বাবা তরমুজটা কেটে নিচ্ছে মোটামুটি বড় করে একই সাইজ করে। আর এখানে বাকি সবকিছুই টেবিলের উপর নিয়ে এসে রাখা হচ্ছে, যাতে মানে যখন প্লেট করা হবে তখন যাতে সমস্যা না হয়। তো আম্মু এখানে সব প্লেটিং শুরু করে দিছে। কারণ যেহেতু সবাই এখন চলে আসবে, খুব বেশি সময়
সময় নাই, মানে প্লেটিং করতে তো সময় লাগবে, মোটামুটি ঘন্টা দেড়েকের মতো সময় লেগে যাবে। তো বিরিয়ানিও হয়ে গেছে। বিরিয়ানি নিয়ে এসে টেবিলের পাশে রাখা হয়েছে, কারণ প্লেটে বিরিয়ানিও দিয়ে দেওয়া হবে। আর বাকি সব ইফতার আইটেম থাকবে। এর মধ্যে কাকু চলে আসছে, তারপরে হচ্ছে রাব্বি, তারপরে রায়হান, ওরা সবাই চলে আসছে। এখানে এ ইফতার প্লেটিং আম্মু এবং তানজিম ইফতার প্লেটিং করতেছে। আর এখানে আমি একা দাঁড়ায় তো ভেজে সব মানে শেষ করতে পারবো না। তো এইজন্য ভাবি আসছে হেল্প করতে। তো একপাশে ভাবি ভাজতেছিল আর একপাশে আমি। তো আমি ভাজার মাঝে, মাঝে ভাবির কাছে দিয়ে আমি এসে একটু রেকর্ড করে নিয়ে যাচ্ছিলাম। যতটুকুই ভিডিও করব আসলে স্মৃতি ততটুকুই। তার কারণ হচ্ছে আবার কবে সবাই এভাবে একসাথে হতে পারবো জানি না। আলহামদুলিল্লাহ এবার হতে পেরেছি। তো আমাদের বিয়ে হয়েছে ১২ বছর হলো। তো ১২ বছর আগে আব্বু আম্মু ওরা সবাই আসছিল রংপুরে আমার বউ ভাতের কারণে। তারপরে এতগুলো বছরে আর রংপুরে আমার আব্বু আম্মুর আসা হয় নাই। সবই আছে তাই না? হ্যাঁ, সবই আছে। এখানে আমি জিলাপি দেখতে পাচ্ছি না, এই জায়গাটায় আমি জিলাপি দেখতে পাচ্ছি না, কোথায় জিলাপি নাই? এই জায়গাটায় জিলাপি নাই। মরিচ গেল। না, হ্যাঁ বলতেছি আমি, দাও তো রিয়াদ এখানে তানজিম, সেই ওই যে পানি পানি নিচে নিচে। পানি দাও। ইফতারের আগ মুহূর্তে সবাই মিলে হাতে হাতে কাজ করে কাজগুলো দ্রুতই আগায় নেওয়া হয়ে গেছে। আব্বু আম্মু আসছিল বৌভাতের আগের দিন এবং বৌভাতের পরে ওরা পরের দিনই ওরা চলে আসছে রাজশাহীতে। তো রংপুরের কোনো কিছুই ওরা দেখে নাই। তো সিমির বিয়ে হওয়ার পরে আমরা অনেকবারই চিন্তা করেছিলাম যে সৈকতকে একটু রংপুরে ঘুরাইতে আনতে হবে, প্লাস হচ্ছে আব্বু আম্মু সবাইকে নিয়ে আসবো। তো আসলে সময় সুযোগ ওইভাবে হয়ে ওঠেনি। তো এবার আলহামদুলিল্লাহ সেই সুযোগ হয়েছে। আর তারপরে প্লাস এবার মারিয়ামরাও আমাদের সাথে আছে, আরও বেশি ভালো লাগতেছিল। তো সবাই মিলে এই তো আব্বু আম্মু সিমি সৈকত এবং ভাবিদের যতটুকু আমরা পারবো ঘুরায় দেখার চেষ্টা করব। এখন ওদের কতটুকু ভালো লাগবে জানি না, কিন্তু যতটুকু সম্ভব দেখাবো। তো সবাই এখন চলে আসছে আর আমাদের মোটামুটি প্লেটিং করা শেষ। এখন সব রুমে রুমে ইফতার দিয়ে দিব। টেবিলে আসলে এত মানুষ একসাথে বসা যাবে না, এই জন্য এই রুমে চাচিদেরকে বসিয়েছি। এখানে টেবিল সেট করে দিয়ে টেবিলের উপরে ইফতারও দিয়ে দিয়েছি। আর এটা ড্রয়িং রুমে হচ্ছে কাকু এবং আব্বু ওনারা বসে গল্প করতেছিল। তো এখানে বড়রা যারা তাদের ইফতারে বসার জন্য এখানে আয়োজন করা হয়েছে। যেহেতু এখানে সোফা আছে প্লাস খাটও আছে, তো এখানে অনেক মানুষ একসাথে বসা যাবে। আর হচ্ছে এখানে পানি নিয়ে আসা হয়েছিল, যেহেতু এই ওয়ান টাইম গ্লাসে শরবত দেওয়া হবে। এখানে ২ রকমের শরবত আছে, বেলের শরবতও আছে। তো ওয়ান টাইম গ্লাসে যেহেতু শরবত দেওয়া হবে এই জন্য সবার জন্য ছোট ছোট বোতল নিয়ে আসা হয়েছে, যাতে সিঙ্গেল বোতলে পানি নিয়ে সবাই বসতে পারে। আর ঘরে বসে এই যে এখানে যেহেতু লোক বেশি, তোশকও নিয়ে আসা হয়েছে এক্সট্রা আর কি। তো সেই তোশকের উপরে বসে আমায়রা এবং সাইফান ২ জনে সারাদিন লাফালাফি এবং খেলা। এখন আরিবার বাবা মা এবং আরিবার দাদি চলে আসছে। এখন তো আয়রার অনেক খুশি, কারণ ওর মা চলে আসছে। তো ওদেরকে ওই রুমেই বসার ব্যবস্থা করে দিছি, প্লাস হচ্ছে ডাইনিং টেবিলেও সবাই বসবে। লাস্টে তো সবাই আমরা একসাথে ইফতার করছি। তো ইফতার করার পরে ওনারা সবাই চলে গেছেন। তো তারপরে আমরা রেডি হয়ে একটু বের হয়েছি সবাই মিলে চা খাবো এইজন্য। তো আমরা চলে আসছি আরএমসি মার্কেটে। তো এখানকার টপ ফ্লোরে অনেক ধরনের দোকান আছে আর কি। তো মানে এটা আসলে একটা ফুড কোর্ট। তো এখানে আসার পরে আমরা চা খেয়েছি। চা খাওয়ার পরে চলে আসছি এখানে ট্যাক্সি বার্গার নামের একটা রেস্টুরেন্টের সামনে। তো ওনাদের চাউমিন খুবই মজা। তো এখানে বাচ্চাদের জন্য ২ প্যাকেট এবং হচ্ছে তানিশার বাবা নিজে ১ প্যাকেট নিয়ে বসছে। তো এর মাঝে আবার আমায়রা আইসক্রিম খাবে, তো এইরকম কাপে আইসক্রিম দিচ্ছিল। তো পরে আব্বু গিয়ে ওদের সব বাচ্চাদের সবার জন্য এরকম করে ছোট ছোট কাপে আইসক্রিম নিয়ে আসছে। তো আমায়রা এটা খাচ্ছে আর গল্প করতেছে। ভ্যানিলা এবং চকলেট ২ রকম ফ্লেভারের আইসক্রিমই ছিল। তো আলহামদুলিল্লাহ
আজকে সারাদিনের সব কিছু ভালোভাবে শেষ হয়েছে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।